गुड मर्निंग आमार प्रिय बंधुरा सबाई केमन आछो। आशा करछि सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। एखन एई जे सकाल सकाल जाচ্ছি एकटु शाक तुलते। ओई जलछेची शाक जाके बोले, मालाঞ্চ शाक बा जलछेची शाक बोले, सेई शाकई तुलते जाচ্ছিলাম। बाबा एमনি बाड़ीते एकटु शाक आग बुनाय, किन्तु कि बोलोतो एई समयटा पोका माकड़े धरे सेई शाकगुलो आर खाওয়ার मतन नेই, আর তুললেও এক মুঠো শাক হবে না। তো ভাবলাম যাই একটু জলছেঁচি শাক তুলে আনি। কিন্তু রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তো এই জমিতে নেমে দেখি অনেকটাই কাদা হয়ে রয়েছে, মানে যেখানে ওই শাকটা হয়ে রয়েছে ওই পর্যন্ত আর যেতে পারবো না আমরা, এতটাই কাদা হয়ে রয়েছে। তারপর তো আমার স্নান সমস্ত কিছু হয়ে গিয়েছে, আর কাদায় নামতে ইচ্ছাও করলো না। তো এই যে বোন বলল যে এই করমচা গাছে বেশ কয়েকটা করমচা ধরেছে, চল আমরা তুলে একটু খাই। এখন মানে এখনও সকাল থেকে আমি কিচ্ছুই খাইনি, আমি তুলে নিচ্ছি ঠিক, কিন্তু এখন খাবো না, কারণ এত সকাল সকাল আর টক জিনিস খেতে ইচ্ছা করে না। আর এই করমচা গাছে কিছুদিন আগে এসে দেখেছিলাম অনেকটাই করমচা ছিল, তখনও আমাকে বলেছিল তুলতে, আমি পরে পরে করে আর তুললাম না। তো আজকে বলছে আজকে যদি না তুলিস তাহলে আর কিন্তু পাবি না। তো এই যে এই কটা করমচা তুলে নিয়েছি, চলো এবার বাড়ির দিকে যাই। ওকে আগে আগে করে দিয়েছি, কারণ ওই যাওয়ার সময় ফিরে মোষ ধাওয়া দেবে, তো ও গিয়ে মোষের সামনে দাঁড়িয়ে থাকবে আর আমি ওই সাইড থেকে পার হয়ে যাব। শাক পর্যন্ত যেতে পারলাম না, এই জন্য শাকও তুলতে পারলাম না। যাই হোক, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, চলো একটু টিফিন করে নিই। এখানে ছোলা ভাজা আর বাদাম ভাজা নিয়ে নিয়েছি, সাথে একটু চাটনিও নিয়ে নিয়েছি। তো আমার এমনি ঝাল ঝাল জিনিস খেতে ভালো লাগে, গুড় দিয়ে খেলেও এই জিনিসটা বেশ ভালোই লাগে, কিন্তু আমার মিষ্টি জিনিসের থেকে ঝাল ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ, তাই আমি ওটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে অর্ধেক আপেল ছিল, অর্ধেক আপেল বাবা খেয়েছিল, অর্ধেক আমার জন্য রেখে দিয়েছিল, আর ছিল পেয়ারা, ওটা খেয়ে নিলাম। তারপর চলে এসেছি এই যে রান্নাবান্নার জিনিস গুছিয়ে নিতে। তো এখানে এই যে পটলগুলো বার করেছি, দেখছিলাম পটলগুলো কেমন যেন হয়ে গিয়েছে। আসলে এই বর্ষা বৃষ্টির সময় কোনো তরকারি ঠিক মতন রাখা যায় না, দেখতে দেখতে নষ্ট হয়ে যায়। পটলটাও দেখছিলাম কিছু কিছু পটল মানে সাদা সাদা কেমন যেন হয়ে গিয়েছে। আর আজকে তো ইচ্ছা ছিল আলু পটলের তরকারি রান্না করব আর শাক ভাজা করব, কিন্তু শাক যখন আনা হলো না, তো কি করা যাবে, এই লাউ দেখছো রাখা রয়েছে, এই লাউ ভাজা করব। তো আলু পটলের তরকারি খুব সিম্পলভাবে করব, কোনো গুঁড়ো মশলাও ইউজ করব না, বাটা মশলাও ইউজ করব না, ওই রসুন ফোড়ন দিয়ে একদম সিম্পলভাবে রান্না করব। আজ আমার আওয়াজের সাথে সাথে আরও কিছু আওয়াজ তোমরা পাচ্ছ হয়তো, কারণ এখানে রামায়ণ বসেছে, তো সেই আওয়াজটাই হয়তো পাচ্ছ। যাই হোক, ওটা একটু মানিয়ে নিও, কারণ এখানে রামায়ণ বসলে 24 ঘন্টা মতন রামায়ণ হয়। তো যাই হোক, আওয়াজটা এই জন্যে হয়তো আজকে ক্লিয়ার নাও হতে পারে। যাই হোক, আজকে দুপুরের রান্না বান্নাটা সেরে নিয়েছিলাম, তেমনভাবে তো করিনি, এই জন্যই ঝটপট করে রান্না করে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। এখন এই যে 7টা মতন বাজে, আর আজকে সারাদিন খুব হাওয়া চলছিল, আর হাওয়ার জন্য আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও ছিল। তো এখন বেজে গিয়েছে 7টা, আর 7টার সময় দেখো কতটা দিন রয়েছে। ঘরের ভেতরে অন্ধকার হয়ে গিয়েছে, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, কিন্তু লাইট নেই জানো। আজকে সকাল থেকেই লাইট নেই আমাদের এখানে, যার জন্যে ফোনটাও ঠিক মতন চার্জ হয়নি, আর আমি ভাবতেও পারিনি যে লাইট থাকবে না, না হলে রাত্রে আমি ঠিকঠাক মতন চার্জ করে রাখতাম। তো আবহাওয়াটাও তেমন খারাপ না যে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুই না, শুধুমাত্র একটু হাওয়া চলছে, যার জন্যে কারেন্ট নেই। তো রাত্রেও হয়তো আসবে না, আর এই যে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তারপরে রান্না করতে হচ্ছে, আর তোমাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করতে পারছি। কালকে তো মানে এটা তো ভয়েস ওভার দিচ্ছি, রবিবারে জানোই তো আমি ভিডিও দিতে পারিনি, এই কারণেই যে আমার ফোনটা একদমই চার্জে ছিল না। এই যে যেটুকু ভিডিও করছি এইটুকুই, এরপর আর কিন্তু কিচ্ছুই করতে পেরেছিলাম না, ফোনটা পুরো সুইচ অফ হয়ে গিয়েছিল, যার জন্যে গেল রবিবারে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পেরেছিলাম না, না কোনো কমেন্টে রিপ্লাই দিতে পেরেছিলাম, না ভিডিও শেয়ার করতে পেরেছিলাম, না কোনো ভিডিও শ্যুট করতে পেরেছিলাম।
যাই হোক এই জন্যে। আর আমাদের এখানে বৃষ্টিটা এত কম হয় কি আর বলবো। যেমন ইবা হালদার বোন বলেছো যে তোমাদের ওখানে মানে ঝাঁসিতে খুব বৃষ্টি হচ্ছে। আমাদের এইদিকে এরকম বৃষ্টি হলে বাঁচা যেত বোন, সত্যি এখানে যা গরম পড়ে কোনো বৃষ্টিই হয় না জানো। খুব মানে খুব গরমের মধ্যে সবাই বসবাস করে, অবশ্য সবার অভ্যাসও হয়ে গিয়েছে। আর আমি ওই যে মানে আসি এখানে, আমারও একটু কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, বাপের বাড়ি তো, যা কষ্ট হোক যাই হোক এর মধ্যেই সুখটাকে খুঁজে নিই। আর এই জন্যে হয়তো থাকতে পারি। যাই হোক আজকে রাত্রে আলু কুঁদরির তরকারি রান্না করছিলাম। আর বাবা তো মানে রাত্রে টক খাবেই, যে কোনো জিনিসের একটা টক হবেই। তো এই আমগুলো আনে টক খাওয়ার জন্যে, কিন্তু এদের রাখতে রাখতে পেকেও যায়। তার মধ্যে থেকে কিছুটা বেছে বেছে নিয়ে নিয়েছি, ওইগুলো দিয়ে টক রান্না করব। আর এই যে আতপ চালগুলো বেছে নিচ্ছি, ভাত রান্না করব। আর ভিডিওটা খুব বেশি আর বাড়াচ্ছি না, জানোই এখানে ভিডিও বড় করলে আমার অসুবিধা হয়ে যায়, নেটওয়ার্ক থাকে না। ছোট ছোট ভিডিওই শেয়ার করি, তাই যেতে যেতে তোমাদের কাছে কত লেট হয়ে যায়। যাই হোক চলো ফিরে দেখা হবে কালকে। আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে একটা মিষ্টি কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ভিডিওটাও শেষ করছি। চলো ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।